নো এন্ট্রি, অনলি ডাইরেক্ট সুইচিং টু কফি। হোয়াট ইজ এসপ্রেসো? আচ্ছা, এসপ্রেসো পারেন নাকি আপনি? আপনি নাও পারতে পারেন যদি আপনি আজকে যদি ভর্তি হন আমাদের ক্লাসে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভিত্তি থাকে, তাই না? ঠিক তেমনিভাবে কফির একটা ভিত্তি বা কফির একটা উৎস আছে, আর সেটা হচ্ছে এসপ্রেসো। ধরেন আপনি আপনার বাসায় ইনস্ট্যান্ট কফির গুঁড়া দিয়ে একটা কফি বানাবেন, তাহলে আপনার কী লাগবে? দুধ লাগবে, চিনি লাগবে, গরম করা লাগবে, তাই তো? তাহলে এখানে এই কফি বানাতে মূল ভিত্তি কী লাগলো? ইনস্ট্যান্ট কফির গুঁড়া। এটা হচ্ছে এই কফির ভিত্তি। তাহলে ঠিক তেমনিভাবে আমরা যে কফি শপে খাই ক্যাপাচিনো, আমরা যে খাই লাটে, মাকিয়াটো, কর্তাদো, ফ্ল্যাট হোয়াইট, স্প্যানিশ লাটে, এরকম কফিগুলো আমরা খাই তো, তাই তো? মকা। এই কফি বানাতে একটা ভিত্তি লাগে, একটা উৎস লাগে। কোথা থেকে আসে? এসপ্রেসো থেকে। আপনার যদি এসপ্রেসো থাকে তখনই আপনি ক্যাপাচিনো, কর্তাদো, ফ্ল্যাট হোয়াইট, পিকোলো বানাতে পারবেন। ও এক সেকেন্ড, পিকোলো আপনি কি নাম শুনেছেন? হোয়াট ইজ পিকোলো? আচ্ছা, তার আগে একটু কথা বলতে হবে কর্তাদো। আপনি কি জানেন কর্তাদো কি? হ্যাঁ, কর্তাদো হচ্ছে ক্যাপাচিনোর শর্টার ভার্সন। মানে যদি ইফ সামওয়ান আস্কড ইউ যে হোয়াট ইজ কর্তাদো, ইউ শুড আনসার কর্তাদো ইজ এ স্মলার ভার্সন অফ ক্যাপাচিনো। মানে ক্যাপাচিনোর ছোটো ভাই, তাকে বলে কর্তাদো, যেটার মেকিং রেশিও হচ্ছে 1:1 কিংবা 1:2, যেটা কাপ সাইজ 3 থেকে 5 আউন্স, সচরাচর 120, 30, 40 ml কাপে বানানো হয়, রাইট? তাহলে পিকোলো, হ্যাঁ, পিকোলো হচ্ছে যে লাটের শর্টার ভার্সন। লাটে ক্যাফে লাটে, রাইট? লাটে ক্যাফে লাটের শর্টার ভার্সন হচ্ছে পিকোলো। তাহলে পিকোলো আর কর্তাদোর মধ্যে পার্থক্য কোথায়? দুইটা কিন্তু সিমিলারও। পিকোলোর হচ্ছে যে আপনার একটা ডিভাইড যদি আমি কর্তাদো থেকে করতে চাই, মানে পার্থক্য যদি খুঁজে বের করি, তাহলে পিকোলোর কাপ সাইজ 90 ml, 1 ভাগ এসপ্রেসো, 2 ভাগ মিল্ক, সিল্কি স্মুথি, ভেরি লাইট ফোম। সেম ক্যাপাচিনো কর্তাদোর ক্ষেত্রেও কিন্তু লাইট ফোম, কিন্তু কর্তাদোর একটা নিয়ম আছে, যেমন 1:1, 1:2, কিন্তু পিকোলোতে আপনার নিয়ম নেই। নিয়মটা নাই, কি নেই? যেমন 1:1 বা 1:2 এরকমভাবে স্পেসিফিকভাবে কোথাও উল্লেখ করা নেই। এই কারণে কর্তাদো আর পিকোলোর মধ্যে পার্থক্য বললে আপনি এইভাবে ফিল করবেন যে লাটের শর্টার ভার্সন পিকোলো আর ক্যাপাচিনোর শর্টার ভার্সন হচ্ছে কর্তাদো। ক্লিয়ার? ওকে। একটা এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে? একটা এসপ্রেসো সেকেন্ড পড়ে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডে। আচ্ছা, এখন বলেন যদি আপনি এসপ্রেসোই না জানেন তাহলে আমি বাকি কফির কথা কেন বলছি, তাই তো? আপনি যদি আমার পেজে আমার ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এসপ্রেসো সম্পর্কে যদি আমি বুঝাতে চাই, কফি গুঁড়ো করতে তো দেখেছেন মেশিন থেকে, মানে গ্রাইন্ডার মেশিন থেকে কফি যদি গুঁড়ো করার পরে পটা ফিল্টারের মধ্যে আমরা নেই, তাই না? নেওয়ার পরে সেটা হতে পারে 7 থেকে 9 গ্রামও হতে পারে, 14 থেকে 18 গ্রামও হতে পারে, বা কিঞ্চিত তার থেকে কম বেশিও হতে পারে। নেওয়ার পর একটা জাতা দেই, মানে ট্যাম্পিং করি, এরপর মেশিনে লক করি, এরপর যে পানির যে একটা প্রেশার, মানে একটা ধাক্কার সাহায্যে পটা ফিল্টার ভেদ করে 25 থেকে 30 সেকেন্ডে 30 থেকে 40 ml বা 50 ml বা 60 ml যে গাঢ় ব্রাউন কালার ডার্ক একটা লিকুইড যে বের হয়, সেইটাকে বলে এসপ্রেসো। এইবার তো আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি বিদেশে যান, লাইক ধরেন আপনি মিডল ইস্টে যাচ্ছেন, আপনাকে কোন কফি জানতে হবে? এসপ্রেসো তো অবশ্যই জানতে হবে। জানতে হবে ক্যাপাচিনো, জানতে হবে ফ্ল্যাট হোয়াইট, জানতে হবে কর্তাদো, জানতে হবে মাকিয়াটো বা মিকাটো বলে বিভিন্ন দেশে, সৌদি আরবে বিশেষ করে। এরপর স্প্যানিশ লাটে, এরপর আপনি জানতে হবে ফ্ল্যাট হোয়াইট, মকা, হট চকলেট। আচ্ছা, হট চকলেট কিন্তু আবার কফি না, ওকে? এটা গরম একটা ড্রিঙ্কস। জানতে হবে V60, মাস্ট বি ইম্পর্টেন্ট ফর দোজ স্টুডেন্ট হু উইল রান অর গোয়িং টু সৌদি আরবিয়া অর এনি আদার মিডল ইস্ট কান্ট্রি। মোট কথা ওভার দ্য ওয়ার্ল্ডেই কিন্তু V60 এখন মোস্ট কমন অ্যান্ড পপুলার কফি বেভারেজ। আজকে হঠাৎ করে মনে হলো যে একটু কথা বলি। ট্রেনিংয়ে আসলে আপনি কি জানবেন? ট্রেনিংয়ে আসলে আপনাকে মিল্ক স্টিমিং প্রপারলি করা শিখতে হবে। কী করতে হবে? মিল্ক স্টিমিং 3 প্রকার, যেমন ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। আপনাকে বুঝতে হবে যে ক্যাপাচিনোতে 30 থেকে 40% ফোম, আপনাকে বুঝতে হবে যে ফ্ল্যাট হোয়াইটে 5 থেকে 10% ফোম। যদি আপনি লাটে মিল্ক স্টিম বুঝেন, বাকি দুইটা অটো বুঝতে পারবেন। আবার যদি আপনি ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইটের পার্থক্য ধরে ফেলেন, এরপর আপনার রাস্তাটা সত্যি অনেক সহজ।
শুধু মেশিনটা অপারেট করবেন। একটু ক্যালিব্রেশন মানে এসপ্রেসো ডায়াল আর এসপ্রেসো ক্যালিব্রেশন সম্পর্কে একটু ধারণা রাখতেই হবে। ক্যালিব্রেশন ইম্পর্টেন্ট কেন? প্রতিদিন সকালবেলা যখন একজন বারিস্তা কফি শপে গিয়ে ক্যাফে ওপেন করে তাকে এসপ্রেসো টেস্ট করতে হয়, এসপ্রেসো ব্রিং মানে এসপ্রেসো এক্সট্রাকশন করে সে পরিমাণটা ঠিক রাখে। যেমন এটা পার্থক্য তখন হয় যখন আজকে কফি বিন হোপারে থাকলো কিছু জমা, সকালে কিন্তু দেখবেন যে ওইটার সাথে কিছু বায়ুর তাপমাত্রা মানে আর্দ্রতা তাপমাত্রা বা রুম টেম্পারেচারের যে বিষয় থাকে, এতে করে এসপ্রেসো এক্সট্রাকশন কম বেশি হয়। এই কারণে আপনাকে ক্যালিব্রেশনটা বুঝতে হবে, রাইট? আবার নতুন কোনো বিন, আবার যদি অন্য কোনো দেশের বিন বা সিঙ্গেল অরিজিন বা মিক্সড অরিজিন কফিতে মিক্স করা হয়, তাহলে দেখবেন যে তখন আবার আপনাকে এসপ্রেসো মেশিন এবং গ্রাইন্ডার ক্যালিব্রেট করে নিতে হয়, রাইট? এই কারণে ক্যালিব্রেশনটা আপনাকে ইম্পর্টেন্ট। এক সেকেন্ড। ইভেন আপনার এসপ্রেসো ক্যালিব্রেশনটা মোটামুটি যদি আপনি বুঝতে পারেন, মানে মোস্ট অফ দ্য সিমিলার অফ মেশিন ক্যালিব্রেশন করা, এটা আমরা বিভিন্ন ভিডিওতে আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে। এরপর কিছু দেশের কিছু জনপ্রিয় ড্রিঙ্কস থাকতে পারে, যেমন সৌদি আরবের হতে পারে গাওয়া বা কি বলে অ্যারাবিক কফি, এরপর কফি টুডেইস কফি ওর সিগনেচার কফি ওর কফি অফ দ্য ডে, এরপর আপনার টার্কিশ কফি, তারপর হচ্ছে আপনার ফ্রেঞ্চ কফি, তারপর মাচা কিন্তু আবার কফি না, এটা এক ধরনের জাপানিজ গ্রিন টি পাউডার থেকে তৈরি একটা পাউডার, যেটা গরম দুধে আমরা মিশ্রণ করে মাচা লাটে বানাই অথবা আইস মাচাও বানাই। আইস টি মানে ঠান্ডা চা তো আমরা সকলেই খেয়েছি, রং চা, দুধ চা, তাই তো? সো এই রং চার মতোই আইস টি হয়। কেমন? লিকার বানাতে হয়। লিকার কি? টি ব্যাগ বা বয়েল করলে, এটা তো সবাই জানি, চা পাতা বয়েল করলেই কিন্তু লিকার বের হয়। এই লিকারটা আবার কয়েকটা ভাবে কিন্তু করা যায়। এই লিকারটা ফ্রিজে থাকে, ঠান্ডা থাকে, বা ইনস্ট্যান্ট বানিয়েও কিন্তু আইস দিয়েও ঠান্ডা করা যায়। এরপর আপনাকে ফ্লেভার অ্যাড করতে হয়, যেমন লেবু হতে পারে, যেমন পিচ, ম্যাঙ্গো, প্যাশন ফ্রুট, অর আরও অনেক ফ্লেভার আপনি চাইলে আইস টি বানাতে পারেন। যেমন আমাদের ক্যাফেতে লাইম আইস টি আছে, পিচ আইস টি আছে, ম্যাঙ্গো আইস টি, অ্যাপেল আইস টি, কিউ আইস টি, ব্ল্যাক কারেন্ট আইস টি, প্যাশন ফ্রুট আইস টি। মানে জিনিসটা কিন্তু সহজ, একটা পারা মানে সবগুলা পারা। হ্যাঁ, কিছু কফি শপের কিছু নির্দিষ্ট মেনু থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। নিজের ভিতরে কনফিডেন্ট লেভেলটা আপনাকে হাই করতে হবে। আপনি যদি নিজেকে ভীতু মনে করেন, যদি কথা বলতে ভয় পান, তাহলে কিন্তু আপনি পারবেন না। একটু সাহস রাখেন। যেই উদ্দেশ্যেই জবে যাচ্ছেন বা যে উদ্দেশ্যেই বিদেশে যাচ্ছেন, আপনি যদি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব এই কফির কাজটা করা, তাহলে আপনি পারবেন। যদি ভীতু থাকেন, পটার ফিল্টার অনেকে দেখলাম যে আমার এখানে ক্লাস করে গেল ঠিকঠাক, ওখানে গিয়ে পটার ফিল্টার লাগাতে পারছে না, বিকজ ভয়, ভীতি। যদিও এরকম আমার এক্সাম্পল খুব একটা নাই, জাস্ট আমি অন্যের এক্সাম্পল না টেনে আমার থেকে এক্সাম্পল টানলাম। এরকম ভুল স্টুডেন্ট করে। সো এগুলো আমার থেকে শিখবেন, আমাকে আক্স করবেন প্রতিটা ক্লাসে। আমি না থাকি, আমার যে ট্রেনার থাকে তাকে আক্স করেন, ভাইয়া এটা পারি না, এটা কিভাবে করব, আমরা আপনাকে সাহায্য করব। আজ পর্যন্ত কোনো ছাত্র আমাকে বলতে পারবে না যে ভাইয়া আমি জিজ্ঞেস করছি আপনি বিরক্ত হয়েছেন। সো আপনি আমার থেকে জিজ্ঞেস করুন, আমি যতটুকু জানি আপনাকে জানাই। এরপর আরেকটা আছে হিবিস্কাস রোজেলা টি, মানে অনেকে ক্যারক্যাডেও বলে, এটা আইস হয়। এটা ইদানিং আমি মানে দেখলাম যে অনেক কফি শপগুলোতে জনপ্রিয় একটা ড্রিঙ্কস, আর এটা চলতে পারে। তারপর ক্যামেক্স থাকতে পারে, V60, এগুলো আমি ক্লাসে বিষয়ে আলোচনা করব। আপনি আসুন, শিখুন। আপনি যদি আজও ভর্তি না হন বা আপনি যদি প্ল্যান করে থাকেন যে আমি বারিস্তা ক্লাসে ভর্তি হতে চাই, সো ইউ আর ওয়েলকাম। আসুন, দেখুন। কফি নিয়ে একটু রিসার্চ, পড়াশোনা আপনি করেন। আপনার কাছে গুগল আছে, আপনার কাছে ইউটিউব আছে, ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, চ্যাট জিপিটি আছে, আরও কত বই আছে, আমি আছি। আপনি চাইলেই চেষ্টা করেন, চাইলেই সম্ভব। নিজে বাসায় বসে ধরেন, এই বার্তাটা আমার স্টুডেন্টের উদ্দেশ্যে। বাসায় যখন ধরো আমরা এখানে 3-4 ঘন্টা ক্লাস করছি, বাসায় বসে মোবাইলে গেম না খেলে, ভিডিও না থেকে, গান না শুনে আপনি একটু কফি নিয়ে পড়াশোনা করেন না, তাহলে ভুলগুলা ফাইন্ড আউট হবে। হাতের প্র্যাকটিস তো আমি করিয়ে দিচ্ছি, এখন আমি শুধু আপনাকে ডিজাইন শিখিয়ে দিলাম, ওখানে গিয়ে শুধু ডিজাইন দেখালেন, কিন্তু কফির ভিত্তিটা জানেন না, তখন কি হবে? সরি গাইস। সো পরামর্শ হচ্ছে যে শিখুন মন দিয়ে, চেষ্টা করুন ভিতর থেকে।
সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।